বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তার বিশ্বস্ত জনদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিলেন মীর জাফর, যে নাম আজও বাংলায় বিশ্বাসঘাতকতার গালি হিসাবে প্রচলিত। এই বিশ্বাসঘাতক মীর জাফর ও তার সঙ্গীদের যে নির্মম পরিণতি হয়েছিল তা শুনলে যে কারো গায়ে কাঁটা দিবে। বাংলাকে পরাধীন করা সেই বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি সম্পর্কে আজ জানবো আমরা। ইংরেজ বাহিনীর বিরুদ্ধে মাত্র 2 দিনের যুদ্ধে সিরাজ বাহিনী মির্জাপুর গংদের বেইমানির ফলে পরাজিত হন। 1957 সালের 2রা জুলাই সিরাজকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌম চলে গেল ওই নিষ্ঠুর ইংরেজদের হাতে। তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে সবসময় বেঈমানদের শাস্তির ব্যবস্থা করা হয়। তার প্রমাণ আজকে এই বেঈমানদের শেষ পরিণতির কথা শুনলেই বুঝতে পারবেন। সিরাজকে হত্যার পর ইংরেজরা মীর জাফরকে সিংহাসনে বসায়, তবে তা ছিল তাদের অধীনস্থ কর্মচারীর মতো। ইতিহাসে তাদের বলা হয় ক্লাইভের গাধা। 4 বছর তাকে নবাব পদে রাখা হয়েছিল, আবার দুর্নীতির জন্য 2 বছর বহিষ্কার করা হয়। কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মীর জাফরের মর্মান্তিক মৃত্যু হয়। তার শরীরে অসংখ্য ঘা ও ফোড়া হয়ে রক্ত ও পুষ পড়ে এবং দুর্গন্ধ বের হয়। এই অবস্থায় পরিবারের লোকজন তাকে লোকালয়হীন জঙ্গলে রেখে আসে। বাঁচানোর আশায় রাজা নন্দকুমার কিরিটেশ্বরী দেবীর পা ধোয়া পানি ঔষধ হিসাবে খাওয়ানোর ব্যবস্থা করে। তবুও আরোগ্য লাভ না করে মৃত্যু জ্বালায় ধুঁকতে ধুঁকতে প্রাণ যায় মীর জাফরের। বাংলার মানুষ বেঈমান বলতে মীর জাফর নামকে যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে। মীর জাফরের পুত্র মিরন সিরাজউদ্দৌলাকে হত্যা থেকে শুরু করে বহু অপকর্মের নায়ক। ঐতিহাসিকরা বলেন তিনি বজ্রাঘাতে মৃত্যুবরণ করেন। আবার কেউ কেউ বলেন জৈনক ইংরেজ সেনাপতি তার বাড়াবাড়ি দেখে গুলি করে হত্যা করেছে। জগৎ শেঠকে দুর্গের চূড়া থেকে গঙ্গায় নিক্ষেপ করা হয়। রায় দুর্লভকে যুদ্ধের পর কারাগারে নিক্ষেপ করা হয়। ওই কারাগারে তিনি মৃত্যুবরণ করেন। উমিচাঁদ যুদ্ধের পর ক্লাইভ কর্তৃক প্রতারিত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় ঘুরে ঘুরে মারা যান। রাজা রাজবল্লভ পদ্মায় ডুবে আকস্মিক মৃত্যুবরণ করেন। মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে মীর কাসেম ক্ষমতা দখল করেন। পরে ইংরেজদের সঙ্গে তার বিরোধের জের ধরে বক্সারের যুদ্ধে পরাজিত হন। এরপর তিনি পালিয়ে বেড়ান। অজ্ঞাতনামা অনুসারে দিল্লিতে তার করুণ মৃত্যু হয়। তার মাথার কাছে পড়ে থাকা একটি ব্যাগে পাওয়া যায় নবাব মীর জাফর কর্তৃক ব্যবহৃত চাপগান। ইয়ার লতিফ খান যুদ্ধের পর হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান। ধারণা করা হয় তাকে যুদ্ধের পর মেরে ফেলা হয়েছিল। নন্দকুমার বিভিন্ন অপকর্মের জন্য ফাঁসি কাস্টে মৃত্যুবরণ করেন। সিরাজউদ্দৌলার খালা ঘসিটি বেগমকে মিরনের নির্দেশে নৌকা ডুবিয়ে হত্যা করা হয়। সিরাজের হত্যাকারী মোহাম্মদী বেগ মাথা খারাপ অবস্থায় বিনা কারণে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তাই বলা হয়ে থাকে বিশ্বাসঘাতকতার পরিণাম কখনো শুভ হয় না, এর পরিণাম করুণ ও মর্মান্তিক হয়।